বাইরে 2024 সালে জুলাই পোলাইপান যে আন্দোলন শুরু করেছিল তা শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম। দেখেন যাত্রাবাড়ি থানা এখান থেকে গুলি করতে করতে বের হইতো পুলিশ। আমি নিজে হাতে 12টা লাশ এই গলিতে নিয়ে রাখছি এবং ভ্যানে তুলছি। কত পোলাইপান যে মার খাইছে তা তো হিসাব নাই। এই দৃশ্য জীবনে চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভুলতে পারবো না। পুরা ঢাকায় যে আন্দোলন হয়েছে তার চেয়ে বেশি হয়েছে এখানে। আপনারে যদি এই পোলাইপানের এই আন্দোলনের ঘটনা বলি তা বলতে বলতে শেষ হবে না। জীবনে এমন দৃশ্য দেখি নাই, পুলিশ গুলি চালাইতেছে, অন্যদিকে পোলাইপান দৌড়াদৌড়ি করলেও আবার পুলিশকে লাড়া দিতেছে। পোলাইপান যা করছে এই আন্দোলনে তা খাতা কলমে না লিখলেও আমাদের মন থেকে মুইসা যাইব না। আওয়ামী লীগ ছাত্রলীগ পুলিশের সাথে মিশা যা করছে আমরা জীবনেও তা ক্ষমা করবো না। ছাত্রলীগ কখনো ক্ষমা পাওয়ার যোগ্যও না। ঠিক এভাবেই জুলাইয়ের আন্দোলনের ঘটনা বলছিল যাত্রাবাড়ি থানার সামনে মুড়ি বিক্রেতা জয়নাল আবদিন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বছরে এসেও তিনি তার চোখের সামনে ঘটনার কথা বলতে পারেননি। গত 2024 সালে টানা 36 দিন জুলাই আন্দোলন, সরকারি চাকরিজীবী কোঠা বিরোধী আন্দোলন যখন ফ্যাসিবাদী সরকার পতনের অভ্যুত্থানে পরিণত হয়, তখন সবচেয়ে বেশি ভয়ঙ্কর ও প্রতিবাদ মুখর হয়ে ওঠে রাজধানী যাত্রাবাড়ি এলাকা, শনিয়াখড়া, কাজলা, ধনিয়া, কোনাপাড়া ও সাইনবোর্ড সহ প্রত্যেক এলাকায় অলিতে গলিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলন দমাতে না পেরে শেখ হাসিনা সরকার কারফিউ ঘোষণা করে। আইন শৃঙ্খলা বাহিনী বুলেট উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দখল নেয় ছাত্র জনতা। নিরস্ত্র জনতার উপর পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী মুমূর্ষ গুলি করে। প্রাণঘাতিক মরণাস্ত্রের আঘাতে শত শত জনতার প্রাণ বিসর্জন যায়। তাই তো পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল, স্যার, একটাকে গুলি করলে একটাই মরে আর বাকিগুলো এগিয়ে আসে। জীবন ঝুঁকি নিয়ে এগিয়ে যায় সামনের দিকে। এই গণ অভ্যুত্থানের শিক্ষার্থীরা যেমন ছিলেন তেমনি ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলাম সমর্থিত বিভিন্ন ইসলামী দলীয় কর্মীরা সমর্থন ও প্রতিরোধে গড়ে ওঠে এই আন্দোলন। বিপুল সংখ্যক মাদ্রাসার শিক্ষার্থী যাত্রাবাড়িতে প্রতিরোধে অংশ নেয়, ফলে শত শত মানুষ প্রাণ হারায়। অনেকের পরিচয় আজও মিলেনি। মুড়ি বিক্রেতা জয়নাল আবদিনের মতো অনেকেই দাবি করেছেন এই নির্মম হত্যাযজ্ঞের সঙ্গে যারা জড়িত দ্রুত যেন তাদের বিচার নিশ্চিত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক দল বা সরকার ফ্যাসিবাদী আচরণে লিপ্ত না হয় সে লক্ষ্যে কার্যকর আইন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এই ছিল আজকের জুলাই আন্দোলনকে নিয়ে সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।